বন্ধুরা, প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের আবারও একটি হসপিটাল গাইড নিয়ে আলোচনা করব। আমরা যে আগেও বেশ কয়েকটি হসপিটাল গাইড নিয়ে এসেছি, দর্শকদের সুবিধার্থেই আমি আজকে আরেকটি হসপিটালে যাব। সেখানে বর্তমানে কি কি পরিষেবা আছে এবং সেই পরিষেবাগুলি তোমরা কিভাবে পাবে এবং সেই সাথে এই পরিষেবাগুলি পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। এমএলটি পাঠশালার পক্ষ থেকে আবারও তোমাদের একবার স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করতে ভুলবে না। আজকে আমরা যাব পশ্চিমবঙ্গে একটি উল্লেখযোগ্য হসপিটাল, যেখানে স্বল্প ব্যয়ে মানুষের সুলভ চিকিৎসা হয়ে থাকে। সেখানে যাব আমরা এবং সেই হসপিটালটা ভিজিট করব। কোথায় কোন কোন ডিপার্টমেন্টগুলি আছে এবং সেই ডিপার্টমেন্টগুলিতে কি কি পরিষেবা পাওয়া যায় সমস্ত কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে বিশেষ যে পরিষেবাগুলি আছে সেই পরিষেবাগুলি সম্বন্ধে প্রথমে আমরা জানব। পরিষেবাগুলি হচ্ছে যেমন অ্যানাস্থেসিওলজি, কার্ডিওলজি, ডেন্টারি, ইএনটি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি, মেডিসিন, মেডিকেল অঙ্কোলজি, নিউরোলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি। এই ডিপার্টমেন্টগুলি সবই অবস্থিত এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানটি তোমাদের যেতে গেলে তোমাদের হাজরাতে যদি বাস থেকে নামো, হাজরাতে থেকে বাসে নেমে ওখান থেকে অটোর সাহায্যে তোমরা সহজেই পৌঁছে যেতে পারো এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যেটার প্রচলিত নাম শিশুমঙ্গল হসপিটাল, অথবা দেশপ্রিয় পার্ক থেকেও অটো বা বাসের সাহায্যে খুব সহজে এই শিশুমঙ্গল হসপিটালে পৌঁছে যেতে পারো। এছাড়াও এখানে আরও যে সুবিধাগুলি আছে সেগুলি হচ্ছে ডায়াগনস্টিক, অর্থাৎ এখানে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলির প্রয়োজন হয় সেগুলিও তোমরা এই একই ছাতাতলায় পেয়ে যাবে। ডায়াগনস্টিক, ব্লাড ব্যাংক, অর্থাৎ যদি মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হয় এইখানে ব্লাড ব্যাংকের সুবিধাও আছে। এছাড়াও আছে এখানে 24 আওয়ার্স পরিষেবা, ওপিডি, আইপিডি। সেখানে রয়েছে প্রায় 213টির বেশি বিশেষজ্ঞ ডাক্তার এবং তাদের যে সম্পূর্ণ তালিকাটি আমি একে একে আলোচনা করব। সেই সম্পূর্ণ তালিকাটি দেখলে বা তোমরা যদি পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের ওপিডি ডাক্তার দেখাতে খুব সুবিধা হবে। তো প্রথমে আমি অ্যালফাবেটিক্যালি আমরা এ থেকে আমরা জেডের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথমে অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট। অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট সোমবারে যে ডাক্তারগুলি আসে সেগুলি তোমরা দেখে নাও। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট প্রতিদিনই খোলা থাকে এবং কোন কোন ডাক্তারবাবুরা বসেন সেগুলি তোমরা দেখে নিতে পারো। আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপর আসছি কার্ডিওলজি। কার্ডিওলজি ডিপার্টমেন্টে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রত্যেক দিনই বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এখানে বসে থাকেন এবং কোন কোন দিন কোন ডাক্তারবাবুরা বসেন তার লিস্ট আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে আমি আসছি হচ্ছে দাঁতের চিকিৎসা, অর্থাৎ ডেন্টাল হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রত্যেক দিনই এখানে দাঁতের ডাক্তারবাবুরা বসেন এবং আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি প্রত্যেক ডাক্তারবাবুদের নাম এবং কোন কোন দিন কোন কোন ডাক্তারবাবু বসেন। নেক্সট আসছি আমরা ডার্মাটোলজি, অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ যে ডাক্তারবাবুরা বসেন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রতিদিনই ডাক্তারবাবুরা থাকেন এবং কোন দিন কোন ডাক্তারবাবুরা থাকেন আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট আসছি ইএনটি, অর্থাৎ নাক কান গলা যে ডাক্তারবাবুরা, সেই নাক কান গলা ডাক্তারবাবুরা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রতিদিনই এই ডাক্তারবাবুরা আসেন এবং কোন দিন কোন ডাক্তারবাবুরা আসেন আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপরে আসছি মেডিসিন বিভাগ। মেডিসিন বিভাগের যে ডাক্তারবাবুরা বসেন এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রতিদিনই
মেডিসিন বিভাগের বিভিন্ন নামি দামি যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে আসেন তাদের নামগুলি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে আসছি শিশু বিভাগ বা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টটিও এখানে যথেষ্ট উন্নত মানের পরিষেবা। আর প্রাথমিকভাবেই শিশুমঙ্গল হসপিটালটি বাচ্চাদের পরিষেবার জন্য চালু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা মহিরুহ রূপে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় প্রত্যেকটি ডিপার্টমেন্ট উপস্থিত এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে সুচিকিৎসা এখানে হয়ে থাকে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রতিদিনই এখানে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞরা আসেন। কোন কোন দিন কোন কোন ডাক্তারবাবু বসেন আমি লিস্ট ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি জেনারেল সার্জারি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সেই অস্ত্রোপচারের আগে যে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন সেই শল্য চিকিৎসকদের, তাদের কোন কোন ডাক্তারবাবুরা আসেন আমি ডিসপ্লেতে তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি ইউরোলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ যে আমাদের ইউরিনের সমস্যা কম বেশি প্রায় হয়ে থাকে। এখন আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোলজির সমস্যা দেখা দিচ্ছে এবং কোন কোন ডাক্তারবাবুরা আসেন বা বিশিষ্ট ডাক্তারবাবুরা থাকেন সেগুলি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপরে আসছি নিউরোলজি ডিপার্টমেন্ট প্রতিদিনই খোলা থাকে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এখানে প্রতিদিন যে সমস্ত ডাক্তারবাবুরা আসেন আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে আসছি অঙ্কোলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ ক্যান্সার চিকিৎসা বিভাগ। সেই অঙ্কোলজি ডিপার্টমেন্ট সোম, বুধ আর শনিবার এই 3 দিন এখানে ডাক্তারবাবু বসেন। ডক্টর সঞ্জীব রয় এখানে 3 দিন বসেন। এরপরে আসছি গাইনোকোলজি এবং অবস্ট্রাকটিভ মেডিসিন, অর্থাৎ যেটা হচ্ছে স্ত্রীরোগ এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ। এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র প্রতিদিনই এখানে বিশিষ্ট গাইনোকোলজিস্টরা আসেন এবং প্রত্যেকদের কোন দিন কোন ডাক্তারবাবুরা আসেন আমি ডিসপ্লেতে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি চক্ষু বিভাগের জন্য যে ডাক্তারবাবুরা আসেন আই ডিপার্টমেন্টে, এইটিও সোম থেকে শনি প্রত্যহই ডাক্তারবাবুরা আসেন এবং কোন দিন কোন ডাক্তারবাবুরা আসেন আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপর আসছি অস্থিরোগ বিশেষজ্ঞ অর্থাৎ অর্থোপেডিক ডিপার্টমেন্ট। এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি অর্থাৎ সোম থেকে শনি প্রতিদিনই ডাক্তারবাবুরা আসেন এবং তোমরা সেখান থেকে আমি ডিসপ্লেতে আমি দিয়ে দেবো সেই কোন দিন কোন ডাক্তারবাবুরা আসেন অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে আসছি সাইকিয়াট্রিক বা মনোরোগ বিশেষজ্ঞ যেসব ডাক্তারবাবুরা আসেন যে মনোরোগ বিভাগের জন্য, সেখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব দিনই এখানে ডাক্তারবাবুরা থাকেন। যদি প্রয়োজন হয় আমি ডিসপ্লেতে লিস্ট ডক্টরবাবুদের লিস্ট দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে আসছি রেডিওলজি এবং ইমাজিং বিভাগ, যেখানে রেডিওলজির বিভিন্ন যে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ডপলার স্টাডির জন্য অত্যাধুনিক মেশিনের সাহায্যে এখানে পরিষেবা দেওয়া হয় এবং সেখানে এই সমস্ত সুবিধাগুলি এই একই ছাতার তলায় পাওয়া যায় এই শিশু মঙ্গল হসপিটাল, যেটাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বলা হয়। এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান চিকিৎসা পরিষেবা যথেষ্ট উন্নত এবং এখানে চিকিৎসার যে খরচ সেইটিও তুলনামূলকভাবে মানুষের সাধ্যের মধ্যে। তো যাই হোক, আজকে এরপরে আমরা দেখে নেব যে হাসপাতালে বিভিন্ন রকম যে চার্জেস যেগুলি আছে সেই চার্জেসগুলি আমি একে একে দিচ্ছি, সেই তালিকা। ওপিডিতে রেজিস্ট্রেশনের জন্য যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত তার ফিস লাগে হচ্ছে 50 টাকা এবং সকাল 10টার পর থেকে ফিস লাগে হচ্ছে 100 টাকা করে। কেবিনের যে বেড ভাড়া, অর্থাৎ কেবিন এবং বেড ভাড়ার জন্য যে পেশেন্ট যদি ভর্তি থাকে সেক্ষেত্রে এখানে যে দিতে হয়, সাধারণ বেডের জন্য প্রতিদিন 200 টাকা, সেমি প্রাইভেট কেবিনের জন্য 600 টাকা, প্রাইভেট কেবিনের জন্য 1200 টাকা এবং
ডিলাক্স কেবিন যেটার জন্য প্রতিদিন 2000 টাকা করে দিতে হয়, এবং আইসিইউর জন্য 1500 টাকা, নবজাতক বা নবজাতকে এনআইসিইউর জন্য যেটাকে প্রতিদিন 2000 টাকা করে দিতে হয়। এবং এখানে আরও বেশ কিছু ডায়াগনস্টিক টেস্ট এবং ল্যাবরেটরি যে চার্জেস, সেই চার্জেসগুলি নিয়ে আমরা আলোচনা করব। রক্ত পরীক্ষা, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ইত্যাদি যেসব ডিপার্টমেন্টগুলি আছে, বেশ কিছু যে টেস্ট হয়ে থাকে সেই টেস্টের তালিকা আমি দিচ্ছি এবং আমি তোমাদের সাথে আলোচনা করছি। এই তালিকাটি যে ফিক্সড এমন নয়, এটা বাড়া কমা হতে পারে, এটা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এই রেট পরিবর্তন অনেক সময় হতে পারে। সিবিসির ক্ষেত্রে এখানে চার্জ যেটা নেওয়া হয় 250 250 টাকা, ইএসআরের জন্য 100 টাকা, ব্লাড সুগারের জন্য 100 টাকা, HbA1cর জন্য 400 টাকা, সিরাম ক্রিয়েটিনিনের জন্য 200 টাকা, লিপিড প্রোফাইলের জন্য 700 টাকা, লিভার ফাংশন টেস্ট এলএফটির জন্য 800 টাকা, কিডনি ফাংশন টেস্টের জন্য 600 টাকা। এছাড়াও মাইক্রোবায়োলজি ও প্যাথোলজির জন্য যে রুটিন এবং মাইক্রোস্কোপির জন্য 150 টাকা, ইউরিনের রুটিন বা স্টুল রুটিন এবং মাইক্রোস্কোপির জন্য 200 টাকা, উইডাল টেস্ট টাইফয়েডের জন্য 300 টাকা, ব্লাড কালচারের জন্য 1000 টাকা নেওয়া হয়ে থাকে। এরপরে যে রেডিওলজি ডিপার্টমেন্টের যে ইমাজিং এবং স্ক্যান চার্জ, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যানের জন্য যে চার্জেসগুলি নেওয়া হয়, যেটা এক্স রে সিঙ্গেল ভিউর জন্য 300 টাকা, এক্স রে ডবল ভিউর জন্য 450 টাকা, চেস্ট এক্স রে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ভিউর জন্য 350 টাকা, স্পাইন এক্স রে সার্ভাইকাল আর লাম্বারের জন্য 500 টাকা। এরপর আসছি আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফির জন্য, যেটাকে ইউএসজি বলা হয়, হোল অ্যাবডোমিন আলট্রাসোনোগ্রাফির জন্য 1200 টাকা, আপার অ্যাবডোমিন ইউএসজির জন্য 800 টাকা, সেই সাথে পেলভিক ইউএসজির জন্য লাগে 850 টাকা। প্রেগনেন্সি ইউএসজির বা অ্যানামেলি স্ক্যান যেটাকে বলা হয়, সেই অ্যানামেলি স্ক্যানের জন্য লাগে 1800 টাকা। আগেই বললাম যে এই যে রেটের যে তালিকাটি, এই তালিকাটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে, এইটাই যে ফিক্সড এমন কোনো ব্যাপার নেই। তবে তোমাদের সাধারণ আইডিয়ার জন্যই আমি এই তালিকাটি তুলে ধরার চেষ্টা করছি। এরপর আসছি সিটি স্ক্যান। সিটি স্ক্যানের চার্জ, ব্রেনের সিটি ব্রেন প্লেনের জন্য 1400 টাকা, সিটি ব্রেন কন্ট্রাস্টের জন্য 2500 টাকা, সিটি চেস্ট আর সিটির জন্য 3500 টাকা, সিটি অ্যাবডোমিনের জন্য 4500 টাকা। এরপরে আসছি এমআরআই স্ক্যানের চার্জ, এমআরআই ব্রেন প্লেনের জন্য লাগে 3000 টাকা, এমআরআই ব্রেন কন্ট্রাস্টের জন্য লাগে 5000 টাকা, এমআরআই স্পাইন সিঙ্গেল রিজিয়নের জন্য লাগে 4500 টাকা, এবং এমআরআই নিয়ের জন্য লাগে 4800 টাকা। এরপরে আসছি ইসিজি, কালার ডপলার বা অন্যান্য পরীক্ষার চার্জ। ইসিজির জন্য যেখানে 12 লিডের ইসিজির জন্য এখানে লাগে 300 টাকা। এর পাশাপাশি টিএমটির জন্য যে টেস্টের জন্য খরচা লাগে 2000 টাকা। ইকোকার্ডিওগ্রাফি চার্জ, যেখানে 2D ইকোর জন্য লাগে 2000 টাকা, ডপলার ইকোর জন্য লাগে 2500 টাকা, ট্রেস ইকোর জন্য লাগে 3000 টাকা। ডপলার স্টাডি চার্জেস হচ্ছে প্রোটিয়েড ডপলারের জন্য 2500 টাকা, ভেনাস ডপলারের জন্য লোয়ার লিম্বের 2200 টাকা, এবং আর্টারিয়াল ডপলার লোয়ার লিম্বের জন্য 2200 টাকা। অন্যান্য বিশেষ যেসব সুবিধাগুলি আছে, ইইজি ইলেকট্রো অ্যাঞ্জিওগ্রাফি, যেখানে 1500 টাকা লাগে, এনসিভি নার্ভ কন্ডাকশন স্টাডি সিঙ্গেল লিম্বের জন্য 2000 টাকা, পিএফটি পালমোনারি ফাংশন টেস্টের জন্য লাগে 1200 টাকা। এছাড়াও আসি বেশ কিছু যে অপারেশন ওটি হয়ে থাকে, সেই ওটির চার্জেস নিয়ে আলোচনা করব। অপারেশন এবং সার্জিক্যাল চার্জ, ছোট সার্জারি যা মাইনর সার্জারি যেটাকে বলা হয়, অ্যাবসেস ড্রেনেজের জন্য 3000 টাকা, সিস্ট রিমুভের জন্য 2500 টাকা, নেল রিমুভ যেখানে লাগে 2000 টাকা, এবং স্টিচিং উন্ড যেখানে লাগে 1500 টাকা। এরপরে আসছি সাধারণ সার্জারি বা জেনারেল সার্জারির চার্জ।
অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য লাগে 25 থেকে 30,000 টাকা, হার্নিয়া সার্জারির জন্য লাগে 30 থেকে 40,000 টাকা, গল ব্লাডার রিমুভের জন্য 45 থেকে 55,000 টাকা, এরপরে পাইলস সার্জারির জন্য লাগে 35 থেকে 45,000 টাকা। এরপরে আসছি অর্থোপেডিক সার্জারি। অর্থোপেডিক সার্জারি নি রিপ্লেসমেন্টের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা, হিপ রিপ্লেসমেন্টের জন্য 1,80,000 থেকে 2,20,000 টাকা, ফ্র্যাকচার সার্জারির জন্য 50 থেকে 80,000 টাকা লেগে থাকে। এরপরে আসছি গাইনোকোলজি এবং প্রসূতি যে সার্জারি, সেখানে হচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 15 থেকে 20,000 টাকা। এরপরে আসছি সি সেকশন, যেখানে 30 থেকে 40,000 টাকা। ওকে। হিস্টেকটমি করতে গেলে লাগে কত? 50 থেকে 60,000 টাকা। সেই সিস্টেম হচ্ছে ইউটেরাস রিমুভাল সার্জারি। এরপরে ক্যান্সার ও বিশেষ শল্য চিকিৎসার জন্য যে সমস্ত চার্জেসগুলি লাগে, ব্রেস্ট ক্যান্সার সার্জারির জন্য 60 থেকে 80,000 টাকা লাগে, ওরাল ক্যান্সার সার্জারির জন্য 50 থেকে 70,000 টাকা লাগে, কলোনি ক্যান্সার সার্জারির জন্য যেটাকে কোলেস্টমি, যেটা 70 থেকে 90,000 টাকা লেগে থাকে। লাংস ক্যান্সার সার্জারির থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা লেগে থাকে। এরপরে আসছি নিউরো সার্জারি যেসব চার্জেসগুলি হয়, ব্রেন টিউমার সার্জারি 1.5 থেকে 2.5 লক্ষ টাকা লাগে, স্পাইনাল কর্ড সার্জারি 1 থেকে 2 লক্ষ টাকা লাগে, ভিপি শান্ট সার্জারি 50 থেকে 70,000 টাকা লাগে। এরপরে আসছি কার্ডিয়াক সার্জারির যে চার্জ, সিএবিজি হার্ট বাইপাস সার্জারি, যেটা 2.5 থেকে 3.5 লক্ষ টাকা লাগে, ভালভ রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে লাগে 2 থেকে 3 লক্ষ টাকা, পেসমেকার ইমপ্ল্যান্টেশনের জন্য লাগে 1,20,000 থেকে 2 লক্ষ টাকা, এবং শিশুদের সার্জারি অর্থাৎ পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে লাগে কনজেনিটাল হার্নিয়া রিপেয়ার, যেখানে 30 থেকে 50,000 টাকা লাগে, পেডিয়াট্রিক হার্ট সার্জারির ক্ষেত্রে 2 থেকে 4 লক্ষ টাকা লাগে, লিপ প্লেটলেট সার্জারি সেক্ষেত্রে 40 থেকে 60,000 টাকা লাগে। এরপরে আসি ডায়ালাইসিস রেডিওথেরাপি বা অন্যান্য চার্জের যেগুলি হয়, কিডনি ডায়ালাইসিস চার্জ, সিঙ্গেল সেকশন হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে লাগে সিঙ্গেল সেশনের 2,000 টাকা। তারপরে পেরিনেটাল ডায়ালাইসিসের ক্ষেত্রে লাগে 2,500 টাকা, সিআরআরটি কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে লাগে প্রতিদিন 8,000 টাকা। এরপরে আসি রেডিওথেরাপির বেশ কিছু চার্জেস, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, যেখানে 30 থেকে 50,000 টাকা লাগে, ব্র্যাক কেমোথেরাপি, যেটা ইন্টারনাল রেডিয়েশন, যেখানে 40 থেকে 60,000 টাকা লাগে। এরপরে আসছি স্টেমাটিক রেডিও সার্জারি, যেখানে 70 থেকে 1 লক্ষ টাকা খরচা হয়। এরপরে ফিজিওথেরাপির যে চার্জ, সিঙ্গেল ফিজিওথেরাপি সেশনের জন্য লাগে 500 টাকা, প্যাকেজ 10 সেশনের জন্য লাগে 4,000 টাকা। এরপরে আসছি নিউরোলজিক্যাল রিহ্যাবের জন্য পার সেশনে লাগে 1,000 টাকা। রক্ত সরবরাহ এবং ব্লাড ব্যাংকের চার্জ, ব্লাড ব্যাংকের যে চার্জেসগুলি লাগে, হোল ব্লাডের জন্য লাগে 1,500 টাকা প্রতি ব্যাগ, এবং প্যাকড আরবিসির জন্য লাগে 2,000 টাকা, এবং প্লেটলেট কনসেন্টের জন্য লাগে 2,500 টাকা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এফএফপির জন্য লাগে 2,000 টাকা। বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং অত্যাধুনিক চিকিৎসা সুবিধা এবং ন্যায্য মূল্যের স্বাস্থ্যসেবা পেতেই যোগাযোগের জন্য যে নিচে নাম্বারগুলি আছে, এই যে ঠিকানা, এই ঠিকানাতে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিকানাটি হচ্ছে 99 শরৎ বোস রোড, কলকাতা 7,26,000, এবং ফোন নাম্বারটিও দেওয়া আছে, আমি ডিসপ্লেতে তোমাদের দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে বন্ধুরা সেই শিশুমঙ্গল বা যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হসপিটালটি আছে, এজিসি 99 শরৎ বোস রোডে যে শিশুমঙ্গল হসপিটালটি আছে, সেই হসপিটালে যে সমস্ত পরিষেবাগুলি পাওয়া যায় এবং তার কী চার্জেস আছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওটিতে দিয়ে রাখলাম। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি সময়মতো তোমরা দেখে নিও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।